এটা আল্লাহর হুকুম, ঠিক কি না? তাহলে বলতেছিলাম আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যখন এই খ্রিস্টান জগৎ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহ পাক তখন প্রশ্ন করলেন, হে মরিয়মের ছেলে ঈসা, আল্লাহর ছেলে যদি হতো আল্লাহ কি বলতেন? ইয়া ঈসা ইবনি, আমার ছেলে ঈসা বলেছেন আল্লাহ। তো সত্য কোনটা? খ্রিস্টানদের সত্য কথা সত্য না আল্লাহর কথা সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে কে আছে গো? এই জন্য ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট প্রশ্ন করছেন আল্লাহ। আল্লাহ কথা বলে, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। হে মরিয়মের ছেলে ঈসা, তোমাকে এবং তোমার মাকে উপাসনার পাত্র বানাবার জন্য কি তুমি তোমার অনুসারীদেরকে উৎসাহিত করেছ? قال سبحانك أنت منزه من النقائص والعيوب। হে রব, তুমি দুষ্টুতি মুক্ত, আমি তোমার ছেলে নয়। ইন্নী আব্দুল্লাহ, আমি তোমার বান্দা। কোন নবী শিরিকের দাওয়াত দিতে পারে না, কোন নবী শিরিকের দাওয়াত দিতে পারে না। যদি গোপন দিয়ে থাকি তাহলে তো তুমি তো জানো, ঠিক কি না? তুমি জানো। وَإِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। যদিও বলে থাকি গোপন রাখি অন্তরে, সে অন্তরের খবরও তো তুমি জানো। তা আমার মূল উদ্দেশ্য কথা, আল্লাহ পাক প্রয়োজন হলে কথা বলেন, ঠিক কি না? অন্য দেবতারা কথা বলে? হিন্দুদের যে পূজা গেল, মাসব্যাপী পূজা, বইতে দেখেছি হিন্দুদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বললেন? কয় কোটি? আর সবচেয়ে বড় দেবতা হলো মা দুর্গা। পিছনে হাত থাকে 10টা, ঠিক নেই? কয়টা হাত থাকে? 10টা। কোন হাতের ফজিলত কি তারাই নিজেরই জানে। মাসব্যাপী পূজা অর্চনার পর এই মাসের মধ্যে তাদের দেবতাকে খুশি করার জন্য বহু রসগোল্লা, সন্দেশ, চিড়া, মুড়ি, সাগর কলা, বহু বহু নেয়ামত তার সামনে দেওয়া হয়। যে বলুন তো, একটা কলা কি পিছনের হাট ছুটে মা দুর্গা খেতে পেরেছে? খায় কি? ব্রাহ্মণ মশাই, মাশাআল্লাহ। সে বলে তুমি তো খোদা নয়, তুমি বিলকুল বেহুদা, যা খাওয়ার আমি খেয়ে নেই, ঠিক কি না? কেন তোমার পরিণতি একটু পরেই দেখবে। পূজা অর্চনার পর খোদাকে ট্রাক যুগে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে, ঠিক কি না? বাঁশের চেঙ্গির মধ্যে ঢুকে খোদার গর্দানের মধ্যে পাও দিয়ে চেপে ধরে চিরকালের জন্য বঙ্গোপসাগরে তাকে মেরেই ফেলা হয়। বন্দারা খোদা মারে, কথা বলতে পারে? দেবতা কথা বলতে পারে? লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর
ولا يبكي ولا يتحرك ولا يتكلم এমন দেবতার তারা পূজা করে যে দেবতা উপকার করে না অপকার করে না হাসে না কাঁদে না হরকত নাই বরকত নাই খোদাকে ঠেলে নিতে হয় ওই পূজার জায়গায় ঠিক কি না বলো আমরা আল্লাহকে কয়দিন খেলছি দুই একদিন ঠেলছেন আল্লাহকে মেরেই ফেলেছেন وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير الله أكبر তাহলে সর্বশক্তিমান এক সত্তা চিৎকার দিতে বলতে হবে উনি কে যে জমির বসা আছেন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি কে বানাইছে 17 বছর সে আল্লাহকে গালি দিয়েছে এই দেশে ঠিক কিনা বলো আল্লাহ বিচার পায় নাই কিন্তু বিচার হবে বর্তমান সরকারকে বলবো এই বেয়াদবদেরকে বেছে বেছে টেনে এনে 18 কোটি মুসলমানের সামনে বিচার করতে হবে ঠিক কিনা বলো মুসলমান তোমার বাপের চেয়ে কি আমার নবীর মর্যাদা কম আল্লাহ বিচার পেল না কেন আল্লাহকে গালি দিয়ে তুমি আরামে দেশে 2041 সন বন্ধ থাকবে সব আশা দুরাশা করে দিয়েছে আল্লাহ পাক ঠিক কিনা পারে কিনা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر গদি দেয় কে আসতে বললেন কেন গদি দেয় কে 17 বছর কিন্তু গদি হক আদায় হয়নি বিনা ভোটে মন্ত্রী মহোদয় ঠিক না বিনা ভোটে প্রধানমন্ত্রী মহোদয় ভোট ছাড়াই রাজা ঠিক কিনা ভোট ছাড়াই রাজা ভোট দিতে গিয়েছিলাম আমার এলাকায় অফিসাররা আমাকে দেখে সালাম দিয়ে মুসাফা করল কানে কানে জিজ্ঞাসা করলো হুজুর কেন আসছে আমি বললাম ভোট দিতে আসছে বলে এত কষ্ট করে আসার দরকার ছিল কি ভোট তো হয়ে গেছে মিথ্যা কথা বলি 18 কোটি মুসলমানকে ধোঁকা দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন তাদের সম্মান করা হয় নাই ভোট কাকে দিবেন সেটা আপনার উপরে আল্লাহ পাক ছেড়ে দেয় নাই কোরআনুল কারীমে সে কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন ঠিক কিনা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক বলে আমি হুকুম করছি তোমার নজরে যিনি ভালো যে আমানত রক্ষা করতে পারবে এমন ব্যক্তিকেই তোমার আমানত দাও হুকুম কার তাহলে ন্যায়পরায়ণ লোককে ভোট দেওয়া ফরজ ঠিক কিনা কি ফরজ এখন বলবো হুজুর আপনি কি কোনো ভোটের ক্যাম্পাস করেন কোরআনুল কারীমের ভাষা বলছি ঠিক কিনা আমার নিজের কথা বলছি না কোরআন থেকে বলছি তাহলে আগামীতে আমাদের দেশ পরিচালনা করবে চোরেরা মাশাআল্লাহ এক একজনের কপালের মধ্যে সিজদার দাগ কত বড় বড় অনেক দূর থেকে দেখলে বোঝা যেত আল্লাহর ওলি ঠিক কিনা আল্লাহর ওলি না শয়তানের ওলি কিসের ওলি জোরে বলতে হবে কিসের ওলি শয়তান ঠিক কিনা তুমি মনে করো যে কপাল কালো করে মানুষের হক মেরে জান্নাতে যাবে এত সহজ না আর এই ডাকাতদের প্রধান ছিলেন দরবেশ হুজুর ঠিক নি দরবেশ হুজুর মাশাআল্লাহ দরবেশ বাবা দাড়ি কি মাশাআল্লাহ একদম সফি
সব মানে খুব সুন্দর। আর মোষ তো আছেই, পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে এটাও শেষ, এটাও শেষ, মাথার চুলও শেষ, এটাও শেষ। এখন কেমন দেখা যায়? একটা ভালুকের বাচ্চা, ঠিক নেই? তখন কি হলো? ওনারা বলেছেন আমরা দেশ থেকে পালাবো না, কিন্তু মাশাআল্লাহ এমনভাবে পালাচ্ছিলেন, কাপড় চোপড় গায়ে ছিল না, একদম সদ্য ভেসে। ওই সুফি বাবার চেহারা এখন কিছুই নাই। পুলিশ ধরতেও চিন্তা করতেছে না কে সে। এই জন্য আইনমন্ত্রী আনিসুল হককে যখন পুলিশ ধরল, তখন সে বলল আমি একা কেন, আমার সাথে বড় হুজুর আছে। তখন জিজ্ঞাসা করলো উনি কোথায়? বলে তো উনি পিছনে। ঠিক নেই? বলো ঠিক না? এরপর পরিণতি কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রাখলো কোথায়? ওই আয়না ঘরে। যে আয়না ঘরে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই আয়না ঘরের পাশে এখনো হাজার হাজার কঙ্কাল রয়েছে, ঠিক কিনা বলো? ওই কঙ্কালের পাশেই আপনাদেরকে স্থান দেওয়া হয়েছে। বিচার বাংলার জমিনে হবেই, ঠিক নেই? দরবেশ হুজুর কত টাকা চুরি করেছে জানেন? এটার কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই, বেলা হিসাব। আর উনি সুবি সাহেব, এত সহজ নয় জান্নাতে যাওয়া, ঠিক কিনা? জীবনের সব কড়ায় গন্ডার হিসাব দেওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, ফাদখুলুহা বিসালাম ওয়া ইল্লা ফালা। খবরদার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এত কথা আপনারা জানেন কেমনে? ঢাকা চট্টগ্রাম হলো সব কথার মূল কেন্দ্র, ঠিক কিনা? আন্দরকিল্লা আরো মূল কেন্দ্র, ঠিক কিনা? আর আমি আপনাদেরকে আওয়াজ দিতে চাই, বাংলার জমিনে যদি ইসলামের ডাক আসে, প্রথম আন্দরকিল্লা থেকে আসবে, ঠিক কিনা বলো? রাত্র প্রায় 12টা। দোয়া করলে আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। কথা বলবো? কারণ আমাদের চট্টগ্রামের মহাবাল শুরু হয় রাত্র 12টার পর। রাত্র 12টার পর ওয়াজ শুনে যখন ঘুমাতে যান, বালিশের উপর মাথা রেখে যখন ফজরের আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনার উত্তর কি হয়? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। এরকম যেন না হয়, না বুঝে। আমি কিন্তু এখনো চট্টগ্রামের ভাষা শিখি নাই, আল্লাহ শিখার তৌফিক দান করুক। কি বেজার হচ্ছেন আমার কথায়? কারণ আমি তো কোরআনের কথাই বলছি, ঠিক কিনা? তাহলে আমরা এমন লোক সমাজের নেতৃত্ব দিব যারা আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? যারা আল্লাহকে। আর ন্যায়পরায়ণ শাসকের মূল্য কত? হাদিস শরীফে এসেছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল وشاب نشأ في عبادة الله السلطان العادل ظل الله في الأرض। ন্যায়পরায়ণ শাসকের মূল্য কত? কিয়ামতের দিন কোনো ছায়া হবে না, শামিয়ানা হবে না, আল্লাহর আরশে আযীমের ছায়া তলে 7 দল লোককে আল্লাহ পাক মেহরবানি করে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক।
সুবহানাল্লাহ পড়েন। আবারও মরা সুবহানাল্লাহ। তবরকের ব্যবস্থা নাই বোধ নাকি, এই জন্যেই মরা। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ কি না খেয়ে ওয়াজ শোনা যায় না? আল্লাহ আমাদের তৌফিক দেন। তাহলে বলতেছিলাম, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা কত? প্রথম আল্লাহ পাক আরশ আজিমের ছায়া তলে তাদেরকে 1 নম্বর জায়গা দিবেন ন্যায়পরায়ণ শাসককে, সুবহানাল্লাহ। দ্বিতীয় স্থান পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক নাশায়ে কাবুরা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যে যুবক বড় হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে দ্বিতীয় স্থান আল্লাহ পাক তাদেরকে দিবেন। যুবকরা কি হাদিস শুনছেন? তাহলে যুবকেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কোন কোন যুবকের আছে দাঁড়ান দেখে, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান যে আমরা জান্নাতে যেতে চাই। বসুন বসুন, আল্লাহ কবুল করুন, আমিন। এই যুবকদের সাথে অনেক বুড়ারও উঠে গেছে, আল্লাহ পাক এদেরকে যুবক বানিয়ে দেন। আর হাদিস শরীফে আসছে কোনো বুড়া জান্নাতে যাবে না, কোনো বুড়া জান্নাতে যাবে না, এই জান্নাতের ধারে কাছেও যাবে না। এক সাহাবিয়াকে রাসূল বলে, হে বুড়ি তুমি জান্নাতে যাবে না। যে রাসূলের জবান থেকে যদি এই কথা শুনে কারোর হুঁশ থাকে, চিৎকার শুরু করলে, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে না, যতই চিৎকার দাও কোনো মেয়ে লোক বুড়ি জান্নাতে যাবে না। তো সে বলল, আল্লাহ পাক ওনার গোলামি করলাম সারা জীবন, আপনার ইতাআত করলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রাসূল বলেন না, এ আরো হইচই শুরু করলো। রাসূল তো রাহমাতুল লিল আলামিন, তাকে বুঝদান করলেন, যাও চিন্তার কোনো কারণ নেই, কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতি হবে সবার বয়স এক হবে। এখনো সুবহানাল্লাহ পড়াইতে পারলাম না, কত হবে? এক। সেটা কত? হাদিস শরীফে এসেছে 33 বৎসরের যুবক, টকবগে যুবক। কোন যুবককে বিবাহের মজলিসে দাওয়াত দিলে সে প্লেট ভরা থাকে না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক কি না? আর এত খায়, নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে পারে না, এত খায় এই যুবকেরা। এই জন্য কিতাবে আসে যারা বেশি খায় আরবিতে তাদেরকে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কম খাবেন হায়াত বাড়বে, কম খাবেন সুস্থ থাকবেন, কম খাবেন হার্টের রোগ হবে না, ঠিক কি না? আর হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের বাসিন্দাদের জন্য প্রথম মেহমানদারি শুরু করবেন বড় মাছের কলিজা ভুনা দিয়ে। বাঙালিরা এত নাছোড় বন্ধা আল্লাহকে প্রশ্ন করবে, রুযাকনা মিন ক্বাবল, কি খাওয়াচ্ছেন? এটা তো বাংলাদেশেই খেয়েছি। আল্লাহ পাক বলে, এত তাড়াহুড়া করতেছ কেন? বাংলাদেশের এক এক মাছের এক এক স্বাদ, আর আমি জান্নাতের মেহমানদের জন্য যে কলিজা ভুনা করেছি, দাঁতটা ঠোঁটটা জিব্বাটা লাগাই দেখো, 70 কিসমের স্বাদ পাওয়া যাবে। যে বুড়া মিয়ার দাঁত নাই, কলিজা খাওয়া সম্ভব? কথা বলুন, সম্ভব? এই জন্য লাট মাল জান্নাতে যাবে না, যাবে কারে? সব যুবক। সুবহানাল্লাহ বলেন। তো বুড়ারা এখন বুঝতে পারেন যে বোধহয় আল্লাহ আমাদের দেখতে পারে না। না, হাদিস শরীফে এসে যে বুড়ারা যখন গভীর রজনীতে হাত উঠে কাঁদে, আল্লাহ পাক বলেন এই বুড়ার চেহারার দিকে আমি দেখলে, আমি তাকে মাফ না করলে আমার লজ্জা হয়। তাহলে বুড়াদেরকে বাদ দেওয়া হয় নাই, ঠিক কিনা? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, রাজি? কিন্তু একজনের হুকুম মতো চলতে হবে, উনি কে? মুহাম্মদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি কিনা? তাহলে আল্লাহ পাকের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত সম্পর্কে কয়েকটা কথা বললাম। তাহলে একমাত্র খালেক আমাদের কয়জন? কয়জন? চিল্লা বলেন কয়জন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কয়জন? শরীক আছে? তাহলে এক আল্লাহ। হিন্দুদের দেবদেবতার সংখ্যা 33 কোটি, ইহুদিদের 2 জন, উযাইর ইবনুল্লাহ আও হুয়াল ইলাহ, খ্রিস্টানদের 3 জন। আমরা কোনো বিভক্তির মধ্যে নাই, আমরা একজনের গোলাম। ওনার নাম কি? ওনার নাম কি? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর পরিচয় আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. لماذا سمي هذه الآية آية الكرسي؟ এই আয়াতুল কুরসির নামকরণ কেন হলো? এখানে কুরসির নাম আনা হয়েছে, এই জন্য আয়াতুল কুরসি। মা মানাল কুরসি? ফাসসারা আল মুফাসসিরুন আন্না মানাল কুরসি الذي يجلس عليه الملك. وفسر ابن عباس رضي الله تعالى عنه حبر الأمة رئيس المفسرين إلى يوم القيامة. উনি তাফসীর করেন কুরসি অর্থ ইলমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وفسر النبي صلى الله عليه وسلم أن معنى الكرسي موضع القدمين. سبحان الله পড়েন না? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি আরেক মাহফিল থেকে আসছি, কষ্ট তো আমার হচ্ছে, ঠিক নেই? সব সময় কি মাহফিল হয়? একদিন কি কিছু কষ্ট করা যাবে না আল্লাহর জন্য? যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ যত লোক এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকটা লোককে ওলি বানিয়ে ঘরে ফেরত নিয়ে যাও। মুফাসসিরিন বলেন কুরসি অর্থাৎ যেই সিংহাসনে বাদশাহ আসীন হন এটার নাম কুরসি। তাফসীরে ফাতহুল কাদির, তাফসীরে ইবনে কাসীর, বিভিন্ন মুফাসসিরিন বলেন আল্লাযী ইয়াজলিসু আলাইহিল মালিক, বাদশাহ যে চেয়ারে যে সিংহাসনে আসীন হয় এটার নাম কি? কুরসি। বলুন এটার নাম কি? কুরসি। আমি যেটা বসা আছি এটার নাম কি? এটা কুরসি। এটার নাম কি? চেয়ার। চেয়ার কোন শব্দ? বাঙালি। ওই এক বাঙালি পণ্ডিত আফসোস করে বলেছে যে বাঙালিরা শুধু কথায় কথায় ইংলিশ বলে, এগুলি আমি লাইক করি না। তো উনি কোন শব্দ ব্যবহার করলেন? তাহলে ইউনিভার্সিটি বুঝে কিন্তু বিশ্ববিদ্যালয় বুঝে না, ঠিক কিনা? এই হলো আমাদের দোষ। তাহলে আমি যেটায় বসা আছি এটার নাম চেয়ার। কে দ্বারা?
বাংলা কি বলা হয়? কেদারা। বর্তমান নব্য যুগের শিক্ষিত লোকদেরকে কেদারা বললে ডিকশনারি তালাশ করা লাগবে এটার অর্থ কি, ঠিক নেই? এটার বাংলা নাম কি? সবাই মুখস্থ করে, এটার নাম কি? কেদারা। এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য দামাল ছেলেরা রক্ত দিয়েছিল, ঠিক কিনা? জব্বার, বরকত, হ্যাঁ, রফিক, তারা তো রক্ত দিয়েছিল বাংলাদেশের ভাষা বাংলা হওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু এখনো সেই দোষ যায় নাই, এদের রক্তের সাথে গদ্দারি করা হয়েছে, ঠিক কিনা? তাহলে এটার নাম কি? সবাই বলতে হবে উচ্চস্বরে, কি নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মা'নাল কুরসি ইলমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইবনে আব্বাস বলেন কুরসি অর্থাৎ আল্লাহর ইলম, সুবহানাল্লাহ। وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ পাক বলে আমি এমন আলিম, গাছ থেকে যে শুকনা পাতা ঝরে পড়ে জমিনের মধ্যে খসখস আওয়াজ হয়, আওয়াজটা মানুষের কর্ণগোচর হওয়ার আগে আমি আল্লাহ পাক আরশে আযীম থেকে আগে শুনি। আর চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে রসুল কি তাফসীর করেন? মুফাসসির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মা'নাল কুরসি মাওদিউল কদমাইন। কুরসি অর্থাৎ আল্লাহ পাকের কদম মোবারক রাখার স্থান। সুবহানাল্লাহ। কত বড়? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله أكبر। রসুল বলেন তাফসীর, কুরসি অর্থাৎ আল্লাহ পাকের কদম মুবারক স্থান। কত বড়? 7 তবক জমিনকে পাশাপাশি রাখেন, 7 তবক আসমানকে পাশাপাশি রাখেন, 7 2 14 গুণ হবে। এর চেয়ে লক্ষ গুণ বড় হলো আল্লাহ পাকের কদম মুবারক রাখার স্থান কুরসি। আর আরশ, আরশের বয়ান এসেছে। আরশ কত বড়? মরুভূমির এক কোণায় যদি সুরমা দানের একটা শলাকা পড়া থাকে, শলাকা বড় না মরুভূমি বড়? কোনটা বড়? তদ্রূপ আরশের মোকাবেলায় কুরসি এতটুকু। আল্লাহ কত মহান! কি মনে করেছ গর্দান ছিঁড়ে ফেলবে? মাত্র 5 তারিখ কিছু দেখাইছে, ঠিক কিনা? কিছু ক্যারিশমা দেখাইছে আল্লাহ পাক, ঠিক কিনা? সে আল্লাহ কি বোধহয় অনেকে বলে যে হাসিনার সাথে আল্লাহ পারে না, হাসিনার সাথে আল্লাহ পারে না। পারছেনি? এখন 5 তারিখ বাড়ছে, পারছে কিনা বলো? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। গদির সাথে ব্যবহার করলে থাপ্পড় মেরে আল্লাহ পাক ফেলে দেয় জমিন থেকে, ঠিক কিনা বলো? সর্বশক্তিমান এক সত্তা, কি নাম? কি নাম? আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মতো চলবো, রাজি আছে কিনা বলো? আনুষঙ্গিক কথা বললাম। আমি আয়াত পড়েছি, আয়াতের 2 মিনিট কথা বলে শেষ করব, কারণ আমি দেখতেছি অনেক লোক কষ্ট পাচ্ছে। আপনারা না বললেও আমি বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলতেছিলাম আল্লাহ পাক বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য একজনকে মডেল হিসাবে জমিনে পাঠিয়েছেন। ওনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ
উচ্চস্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বুইসতু মুআল্লিমা বুইসতু মুআল্লিমা বুইসতু মুআল্লিমা সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি হয় উম্মাহাতুল মুমিনিন ঠিক কি না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বিবি রাসূলের আদর করে রাসূল ওনাকে ডাকতেন ইয়া হুমায়রা হে লাল গোলাপ সুবহানাল্লাহ কোন আদর্শ শিখেন বিবির সাথে কেমন আচরণ করতে হবে আমার রাসূল সম্পর্কে প্রশ্ন করা হলো সিফি লানা আন আখলাক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت اما تقرؤون القرآن اما تقرؤون القرآن قالوا بلى হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জাত গোটা বিশ্বের মেয়েদের অহংকার ঠিক কিনা বলো আদর্শ শিখতে চাও নবীর পরিবার থেকে শিখো ঠিক কিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কেন কোন বিবি স্বামীর প্রশংসা সহজে করে না কারণ তার সব গোপন রহস্য বিবির কাছে লুকায়িত থাকে ঠিক কিনা আমার রাসূলের প্রশংসা হযরত আয়েশা করতে বাধ্য কেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ফাইযা যুকিরতু যুকিরতা মাই আল্লাহু আকবার আল্লাহ রাসূলের মর্যাদা